হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের সপ্তম অধ্যায়ে আপনারা জানবেন মহারাজ ভরতের কার্যকলাপ। এই অধ্যায়ে শশাগোড়া পৃথিবীর অধীশ্বর মহারাজ ভরতের চরিত্র বর্ণিত হয়েছে। মহারাজ ভরত বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং বিভিন্ন পূজার দ্বারা ভগবানকে সন্তুষ্টি বিধান করেছিলেন। তার নাম অনুসারেই আমাদের দেশ ভারতবর্ষের নামকরণ করা হয়। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, মহারাজ ভরত ছিলেন মহাভাগবত। তিনি তার পিতার সংকল্প অনুসারে রাজসিংহাসনে অধিষ্ঠিত হয়ে পৃথিবী শাসন করতে শুরু করেছিলেন। তিনি তার পিতার আদেশ অনুসারে বিশ্বরূপের কন্যা পঞ্চজনীকে বিবাহ করেন। অহংকার থেকে যেমন পঞ্চ তন্মাত্রের উৎপত্তি হয়, তেমনি মহারাজ ভরত তার পত্নী পঞ্চজনীর গর্ভে 5টি পুত্র উৎপাদন করেছিলেন। তার সেই পুত্রদের নাম ছিল সুমতি, রাষ্ট্রভৃত, সুদর্শন, আবরণ এবং ধূম্রকেতু। পূর্বে এই বর্ষের নাম ছিল অজনাভ, কিন্তু মহারাজ ভরতের রাজত্বকাল থেকে তা ভারতবর্ষ নামে পরিচিত হয়। মহাজ্ঞানী মহারাজ ভারত সারা পৃথিবীর অধিপতি ছিলেন। স্বীয় কর্তব্য কর্মে পূর্ণরূপে রথ থেকে তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রজা পালন করেছিলেন। তিনি তার পিতা এবং পিতামহের মতো প্রজাবৎসল ছিলেন। প্রজাদের স্ব ধর্মে নিযুক্ত রেখে তিনি পৃথিবী শাসন করেছিলেন। মহারাজ ভরত গভীর শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তিনি অগ্নিহোত্র, দর্শ, পূর্ণমাস, চাতুর্মাস্য, পশুযজ্ঞ এবং সোমযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। কখনো কখনো এই সমস্ত যজ্ঞ পূর্ণরূপে এবং কখনো আংশিক রূপে সম্পাদন করা হয়েছিল। সমস্ত যজ্ঞই তিনি চাতুর্হত্য বিধির দ্বারা নিষ্ঠা সহকারে সম্পাদন করেছিলেন। এইভাবে ভরত মহারাজ পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। বিভিন্ন যজ্ঞে প্রারম্ভিক কার্য সম্পাদন করার পর মহারাজ ভরত তা ধর্মের নামে ভগবান বাসুদেবকে নিবেদন করেছিলেন। অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞ বাসুদেব শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য অনুষ্ঠান করেছিলেন। মহারাজ ভরত বিচার করেছিলেন যে যেহেতু দেবতারা হচ্ছেন বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তাই বৈদিক মন্ত্রে যে সমস্ত দেবতাদের বর্ণনা করা হয়েছে তিনি তাদের নিমন্ত্রণ করবেন। এইভাবে চিন্তা করার ফলে মহারাজ ভরত কাম, ক্রোধ, লোভ আদি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। পুরোহিতেরা যখন যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করার জন্য হবি গ্রহণ করতেন, তখন মহারাজ ভরত অত্যন্ত দক্ষতার সঙ্গে হৃদয়ঙ্গম করতেন কীভাবে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে অর্পিত সেই সমস্ত আহুতি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিবেদন করা হচ্ছে। যেমন ইন্দ্র হচ্ছেন ভগবানের বাহু এবং সূর্য হচ্ছে তার চক্ষু। এইভাবে মহারাজ ভরত জানতেন যে বিভিন্ন দেবতাকে নিবেদিত আহুতি প্রকৃতপক্ষে ভগবান বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিবেদন করা হচ্ছে। এইভাবে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা প্রবৃত্ত হয়ে মহারাজ ভরতের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছিল। শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি দিন দিন বর্ধিত হয়েছিল। বাসুদেব তনয়ে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে এবং নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত হন। যোগীরা তাদের হৃদয়াকাশে পরমাত্মা রূপে তার ধ্যান করেন। জ্ঞানীরা নির্বিশেষ ব্রহ্মরূপে তার পূজা করেন এবং ভক্তরা পরমেশ্বর ভগবান রূপে তার ভজনা করেন। যার চিন্ময় রূপের বর্ণনা শাস্ত্রে করা হয়েছে, তার শ্রীঅঙ্গ শিবৎস, কৌস্তবমণি এবং বনমালায় ভূষিত এবং তার হাতে শঙ্খচক্র, গদা এবং পদ্ম শোভা পায়। নারদাদি ভক্তরা সর্বদা তাদের হৃদয়ে তার ধ্যান করেন। নিয়তি মহারাজ ভরতের জড় ঐশ্বর্য ভোগের কাল 1,000,000 বছর পর্যন্ত নির্ধারণ করেছিল। সেই নির্দিষ্ট সময় গত হলে তিনি তার পিতামহের ধনসম্পদ তার পুত্রদের মধ্যে ভাগ করে দিয়ে সমস্ত ঐশ্বর্যের আগার স্বরূপ তার পৈতৃক গৃহ পরিত্যাগ করে হরিদ্বারে, যেখানে শালগ্রাম শিলা পাওয়া যায়, সেই পুলাহাশ্রমে গমন করেছিলেন। সেই পুলাশ্রমে ভগবান শ্রীহরি আজও ভক্ত বৎসল্য বশত তার ভক্তদের গোচরীভূত হন এবং তাদের বাসনা পূর্ণ করেন। পুলহ আশ্রমে সর্বশ্রেষ্ঠ নদী গণ্ডকী প্রবাহিত। সেই নদীতে শালগ্রাম শিলা সেই সমস্ত স্থানকে পবিত্র করে। সেই শিলার প্রত্যেকের ওপরে এবং নিম্নভাগে নাভি সদৃশ চিহ্ন বর্তমান। পুলহ আশ্রমের উপবনে মহারাজ ভরত একাকী বাস করে বিবিধ কুসুম, কিশলয়, তুলসী, গণ্ডকী নদীর জল, কন্দমূল, ফল প্রভৃতি বিবিধ নৈবেদ্যের দ্বারা ভগবান বাসুদেবের অর্চনা করতে লাগলেন। তার ফলে তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছিল এবং তিনি জড় সুখভোগের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। সেই অবিচলিত অবস্থায় তিনি পরম সন্তোষ এবং পরাভক্তি লাভ করেছিলেন। মহাভাগবত ভরত এইভাবে নিরন্তর ভগবানের সেবায় রত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেম বর্ধিত হয়ে তার হৃদয়কে দ্রবীভূত করেছিল। তার ফলে তার নিত্য কীর্তাদিতে তার উৎসাহ ছিল না। তার দেহে রোমাঞ্চ, পুলক প্রভৃতি প্রেমের লক্ষণসমূহ প্রকাশিত হতে লাগল। আনন্দাশ্রুর উদ্গমে তার নয়নদ্বয়ের দৃষ্টি নিরুদ্ধ হয়েছিল। এইভাবে তিনি নিরন্তর ভগবানের অরুণ বর্ণ শ্রী পাদপদ্মের ধ্যান করতে লাগলেন। তখন তার হৃদয়রূপ হ্রদ আনন্দরূপ জলে পূর্ণ হয়েছিল। তার মন সেই আনন্দ হ্রদে নিমগ্ন হওয়ায় তিনি যে ভগবানের সেবা করছেন তা পর্যন্ত তিনি বিস্মিত হয়েছিলেন।
মহারাজ ভরত মৃগ চর্মের বসন ধারণ করে ত্রিসন্ধ্যা স্নান করার ফলে সিক্ত কুটিল জটা কলাপে সুশোভিত হয়ে সূর্যমণ্ডলে হিরণময় নারায়ণকে ঋক মন্ত্রে আরাধনা করতেন এবং সূর্যের উদয়ের সময় নিম্নলিখিত শ্লোকের দ্বারা তার বন্দনা করতেন। পরমেশ্বর ভগবান শুদ্ধ সত্ত্বে অবস্থিত। তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করেন এবং ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেন। ভগবান তার চিৎ শক্তির দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ভগবান তার বাসনা অনুসারে পরমাত্মা রূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন এবং তার শক্তির দ্বারা তিনি জড়সুখ ভোগের আকাঙ্ক্ষী সমস্ত জীবেদের পালন করেন। বুদ্ধিবৃত্তি প্রদানকারী সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ইতি শ্রীমদ্ভাগবতের পঞ্চম স্কন্ধের মহারাজ ভরতের কার্যকলাপ নামক সপ্তম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। হরে কৃষ্ণ।